গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখানে আমরা টিভিতে যেমন লায়ন দেখায়, ভেবেছিলাম ওরকমই কিছু একটা হবে, কিন্তু এদেরকে দেখে এতটাই খারাপ লাগলো। মানে এরা ঠিকভাবে হাঁটা চলাও করতে পারছে না। প্রথমে তো ভেবেছিলাম এদেরকে হয়তো ঠিকভাবে এখান দিয়ে খাওয়া দাওয়া দেওয়া হয় না বলে এদের এই অবস্থা, কিন্তু না, এরা এখানে অনেক বহু বছর ধরেই আছে, বয়স অনেকটাই হয়ে গিয়েছে, যার জন্য এরা ঠিকভাবে হাঁটাচলাও করতে পারছে না। দেখে তো খুবই খারাপই লাগছিল। তারপরে আমরা অনেকক্ষণ এদেরকে দেখার পরে এখান থেকে চলে গেলাম ময়ূরের কাছে। এখানে দেখুন কি সুন্দর পাখনা মেলে রয়েছে। আমার লাইফে আমি ফার্স্ট টাইম দেখলাম। ময়ূর তো আমি দেখেছি এর আগে, কিন্তু পাখনা মেলে কখনো আমি দেখিনি। এরকম অপরূপ দৃশ্য খুবই কমই দেখা যায়। তারপর তো ওখান থেকে চলে আসলাম বাঘ মামার কাছে। এখানটায় দেখুন কি সুন্দর একা একা ঘোরাঘুরি করছে, মনে হচ্ছে কারুরই দরকার নেই, একাই 100। আপনারা কে কে সেই বাঘের গলায় মালা পরানোর গল্প শুনেছেন? ভাবলেই কতটা ভয় লাগে না? ঘুরতে ঘুরতে তো বাঘটার পটিই পেয়ে গিয়েছিল। তারপর ওখানে বাঘটা পটি করে দিয়েছে, এতটাই বাজে গন্ধ আসছিল যে তারপর আমরা ওখান থেকে সবাই মিলে সরেই গিয়েছিলাম। তারপর তো আমরা এদেরকে নিয়ে একটু মজাই করছিলাম, কে কেমন হাঁটছে কি করছে এইসব নিয়েই। সারা দিনটা বেশ ভালোই কাটছিল আমাদের। র্যাম্পে হাঁটছে, দেখছো? তালিয়া না খাক, ওদের জন্যই তো মাছকে রেখেছে। আমার তো লাগছে মরা মাছই ফেলে রেখে। এখানে তো ওরা সব এক্সপেরিমেন্ট করছিল পাগুলোকে নিয়ে, যে সোজা করে বসে না উল্টো করে বসে, এইসব নিয়ে এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। আপনারা আমার এই ভিডিও কোথা কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।